রেড কিউব অ্যাপের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেড কিউব সম্পর্কে জানাবো এবং রেড কিউব অ্যাপটা কিভাবে আপনারা আপডেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেই ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা রেড কিউব অ্যাপস এর লিংকটা পেয়ে যাবেন এবং সেখান থেকে রেড কিউব অ্যাপসটা আপনারা প্রথমত নরমালি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পরে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে যদি আপডেট চাই তাহলে অবশ্যই সেটা আপনারা আপডেট করে দিবেন। তো আমার এখানে রেড কিউ অ্যাপস এর লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটার ভার্সন কিন্তু 4.00। তো এখন সর্বশেষ লেটেস্ট যে ভার্সনটা চলছে রেড কিউব, অর্থাৎ রবি এবং এয়ারটেল সিমে ফ্লেক্সিলোড দেওয়ার জন্য এই রেড কিউব অ্যাপস এর ভার্সন 4.0.0। তো এই অ্যাপসটি আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আসলে ডাউনলোড করবেন কোথায় থেকে। তো আমি এই জন্যই ফার্স্ট কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপডেট করে নেবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সন, সেই ভার্সনটা আপডেট কিনা। যদি আপডেট ভার্সন না হয় তাহলে কিন্তু এটা ইনস্টলে প্রবলেম হতে পারে। দেখুন আমার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই। অ্যান্ড্রয়েড ভার্সন 13, অর্থাৎ আপনাদের ফোনে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমান সময়ের যে ভার্সন সেগুলোর মতো আপডেট থাকতে হবে। অ্যান্ড্রয়েড ভার্সন 13 অথবা অ্যান্ড্রয়েড ভার্সন 12 সেগুলোর মতো আপডেট থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13। অনেকের ফোন আছে অ্যান্ড্রয়েড ভার্সন 4 বা 6 বা 5, যাই হোক সেগুলোতে কিন্তু আসলে প্রবলেম হতে পারে, ইনস্টল নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাকে ফোনটাকে আপডেট করতেই হবে, নয়তোবা ওই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারবেন না। এবং এই অ্যাপসটির বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে গতদিন একটি ভিডিওতে দেখিয়েছি, কোথায় কি আছে এবং কিভাবে রিসার্চ করতে হয়। তারপরে আপনাদেরকে বেসিক কিছু আমি জানানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে সব বিষয়গুলো তারা ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে। তারপরে আমি আপনাদেরকে একটু বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ডিএস আর এবং ম্যানেজারের নাম্বারটা পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনার এখানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে ফ্লেক্সিলোড করতে চান, আপনি অন্য কাস্টমারকে সেখান থেকে সিলেক্ট করে কিন্তু সেটা করতে পারবেন। এবং পাশাপাশি এখানে সেকেন্ডারি অ্যাকাউন্ট বাদ দিন এবং প্যারেন্ট অ্যাকাউন্ট বাদ দিন। আপনি এখানে অ্যাকাউন্ট বাদ দিতে পারবেন বা হচ্ছে আরো অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। এখানে দুইটা অ্যাকাউন্ট মিনিমাম যোগ করা যায় এবং হচ্ছে যে আরেকটি বাদ দিয়ে আপনি আরেকটা যোগ করতে পারবেন, তিনটা পারবেন না। এখান থেকে একটি বাদ দেওয়ার পরে এখানে আরেকটা করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনি এখানে পছন্দ মতো নাম্বার সিলেক্ট করে ফ্লেক্সিলোড করতে পারবেন, টাকা পরিমাণ দিতে পারবেন। এখানে আমি একটি নাম্বার উঠে দেখাই। আপনি এখন এই নাম্বারে গ্যাস রিচার্জ করবেন 500 টাকার মধ্যে, তাহলে আপনার এখানে ক্লিক করলেন, তাহলে কিন্তু 500 টাকার মধ্যে কি কি অফার আছে এই গ্রাহকের জন্য সবকিছু পেয়ে যাবেন। তারপরে এখানে যদি আপনার এয়ারটেল সিম হয় সেম প্রক্রিয়াতে আপনারা কাজটি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিচার্জ রিপোর্ট। রিচার্জ রিপোর্ট আপনারা দেখতে যাচ্ছেন আজকে আপনি কত টাকা রিচার্জ করলেন, কোন নাম্বারে কত টাকা রিচার্জ করলেন, সেটা কিন্তু আপনার এখানে পিনকোড দিয়ে দেখতে পারেন গত 7 দিনে এবং 30 দিনের তথ্য। এবং পাশাপাশি C2C রিপোর্ট, অর্থাৎ আপনি কত টাকা আপনার এই ফ্লেক্সিলোড সিমে নিয়েছেন গত 7 দিনে বা 30 দিনে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এটা ছিল মোটামুটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।